এটা কি ব্যাংক? ব্যাংক এই জায়গা ভিডিও মামুনি যার ভিডিও করে মার্কেটে ভিডিও করতে নাই বেটাই কয়। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো আমাদের গাজীপুরে কি নাই। অনেক কিছু আছে আমাদের গাজীপুরে, অনেক অনেক পার্ক আছে। পার্কের বিষয়ে শুরু করার আগে আপনাদের সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মুবারক। তো ঈদের 3 দিন পরে ভাবলাম ইয়ামনিরে নিয়ে একটু ঘুরতে যাই। কাউসারে বলছিলাম, কাউসার যায় নাই। তো রিভার ভিউ ফুড পার্ক, হ্যাঁ এই পার্কটার নাম অনেক শুনছি কিন্তু যাওয়া নেই। আজকে আপনাদের দেখাবো যে ভাঙ্গা ব্রিজে কি কি থাকে। গাজীপুর ভাঙ্গা ব্রিজ, তার আশেপাশে অনেক পার্ক আছে, যেহেতু এই একটা পার্ক। তো প্রথমে আমরা 50 টাকার টিকিট নিয়ে ভিতরে ঢুকে পড়লাম। এরপরে আমরা সোজা যাচ্ছি। তো ইয়ামনির বাবা আমাদের টাকা দিল ভিতরে, তোমরা ঘুরতে থাকো, কোথায় কোথায় উঠবে উঠাও, আর আমি একটু বাহির থেকে ঘুরে আসি। তো এই হচ্ছে পুরুষ মানুষের কাজ। তো এদিকে আমরা ঘুরতেছি। গেটের সামনে যেহেতু ট্রেন, নাগরদোলা, অনেক কিছু আছে। এদিকে যে ঘোড়ার গাড়িটা আমার কাছে বেস্ট লাগছে, অনেক সুন্দর লাগছে ঘোড়ার গাড়িটা। তো এই গাড়িটা আমি ভাবছিলাম উঠা যায় না। তো আমাদের ভাগ্যটা অনেক খারাপ, এত সুন্দর ট্রেন খালি, সব কিছু জায়গা অনেক খালি, যেহেতু 3 দিন পরে তো ভিড়টা কম ছিল। তো এদিক দিয়ে তো ইয়ামনিরে বললাম যে ট্রেনে নাগরদোলা এগুলোতে পরে উঠবা। তো ইয়ামনি মোটু পাখুরে দেখে পাগল হয়ে গেছে, মোটুর সাথে ছবি তুলবে, অনেকগুলো ছবি তুললো। এদিক দিয়ে পাখুরও দেখে ছবি তুলতে মন চাইছে। ইয়ামনি ওর মনের মতন ছবিগুলো তুলছে। আর অনেক ইউটিউবার আসছে ভিডিও করতে, অনেক সুন্দর সুন্দর ভিডিও করতেছে। অনেক মানে সিনারিটাও অনেক সুন্দর, দৃশ্যটাও অনেক সুন্দর, জায়গাটাও যেহেতু অনেক বড়। আমি এই প্রথম আসলাম, 50 টাকার ভিতরে এত সুন্দর জায়গা যে আমরা ঘুরতে পারবো, এত সুন্দর দৃশ্যটা আমরা উপভোগ করতে পারবো, অনেক সুন্দর। এদিক দিয়ে লাভ গাছটা দেখে এমন অনেক ভালো লাগছে। এই লাভ গাছটার মধ্যে এমন ছবি তুলতে বলছে। আমি মাস্ক পরে আসি নাই, এদিক দিয়ে আমার অনেক ঠান্ডা লাগছে, নাকের ভিতরে ঘা হয়েছে। তখন আমি ইয়ামনির মাস্কটা পরলাম। তো আমাদের ইয়ামনি কিন্তু এই হরিণটা দেখে হরিণটার মধ্যে ওঠার জন্য অনেক চেষ্টা করছে। আমি বললাম হরিণ ভেঙে যাবে, করে জরিমানা দিতে হবে না, ওই কিস্তি মানবে না, হরিণে উঠবেই। যাওয়ার সময় বলছে, আসার সময় বলছে। তো ভিড় ছিল দেখে উঠতে পারে নাই, এটা কোনো কথা? মেয়ে বলে হরিণের উপর উঠবো। তো আমাদের মেঘের ছাদেও আছে বাঘ, তারপরে কি বলে হাতি, অনেক কিছুই আছে, ঘোড়া। কিন্তু আমার কাছে এই জায়গার দৃশ্যটা অনেক সুন্দর লাগলো। তো আশেপাশে সবাই ভিডিও করতে আসছে, অনেক ইউটিউবার আসছে, তারপরে এমনি অনেক মডেলিং এরিয়ার আসছে, যে যার মতন ভিডিও করতেছে। তো আমরা যখন আসছিলাম একটু রোদ ছিল, তারপরে বৃষ্টি বৃষ্টি ভাব। তো বৃষ্টি ভাব হলে আমার বাহিরে থাকতে ভাল লাগে না, অনেক ভয় করে, বিজলির শব্দ, তারপরে আমার কাছে অনেক ভয় লাগে, ঝড় তুফান। তো আমার কাছে বাসায় থাকাই ভালো। তাদের দিয়ে গোপাল ভাঁড় দেখে এমন যা খুশি হয়েছে, গোপাল ভাঁড়কে ঝড়ে ধরে এমন একটা ছবি তুললো, মানে ওর অনেক হাসি পেতেছে। মোটু পাখটু, গোপাল ভাঁড়, মন্ত্রী মশাই দেখে। তো মানে দুষ্টামিটা আপনারা দেখেন। গোপাল ভাঁড় আর মোটুরই ভাল লাগে, মন্ত্রী মশাই। তো এদিক দিয়ে সিংহটা দেখে আমার অনেক ভালো লাগলো। আমি মোবাইলে ইউটিউবে দেখছিলাম এই ভিডিও, এই পার্কের ভিডিওটা, তখন এই সিংহটা দেখে আমার অনেক ভালো লাগছে। তো এমন এই সিংহটার কাছে ছবি তোলার চেষ্টা করছে, একজনের পর একজন থাকে, তারপরেও অনেক কষ্টে এমন এই যে ছবিটা তুলছে। তো সিংহটা দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছে, সিংহটা হা হয়ে রয়েছে।
তো অনেকে সিংহ, মোটু পাতলু, তারপরে হরিণ অনেক জায়গায় ছবি তুলতেছে। মানে ঈদের 3 দিন পরে আছে একটু ফাঁকা পেলাম। এত ভিড় কম, তারপরও ওই যে ছবি তোলার জন্য ভাইয়ে পাওয়া যাইতেছে না। ইয়ামনে অনেকক্ষণ ধরে বলতেছে সিংহের সাথে ছবি তুলবো, একজনের পর একজন ওনারা ছবি তুলতেছে। ইয়ামনে বললাম আয় সামনে যাই, তখন ইয়ামনি মন্ত্রীমশাইটা দেখে বলতেছে মন্ত্রীমশাই একা একা থাকবো কেন, মন্ত্রীমশাইয়ের সাথে আমি ছবি তুলবো, তাই না মন্ত্রীমশাই? তারপরে মন্ত্রীমশাইয়ের সাথে হ্যান্ডশেক করলো ইয়ামনি। তো শুধু আমি বলতেছি এটা ভাঙলে কিন্তু জরিমানা দিতে হবে। মন্ত্রীমশাইটাকেও কিন্তু অনেক সুন্দর লাগলো, গোপাল ভাঁড়কে অনেক সুন্দর লাগছে। তো এই যে ময়লা একটা রিক্সা, এই রিক্সার মধ্যে ছবি তুলবো। তো আমি বলতেছি রিক্সার মধ্যে না ঘুরে আসলি আবার ওই রিক্সায় ছবি তুলতে হবে না, ওই রিক্সায় ছবি তুলবেই। যখন ওর বাবা আসলো, বাবার সাথে রিক্সায় বসে ছবি তুললো। আর সামনের দৃশ্য কিন্তু অনেক সুন্দর। তো অনেক কিছু বানিয়ে রাখছে সামনে, যে দেখতে পারতেছেন দৃশ্যটা অনেক সুন্দর। সামনে আবার মডেলিংয়ের নায়িকারা আছে, ব্রিজের মধ্যে মডেলিং করতেছে, তো দেখতে পারবেন সামনে। সময় নিয়ে আসছি ঘোরার জন্য, ঘুরবো একটু ভালোভাবে ঘুরবো, সব কিছু দেখবো, ভিডিও করব। কিন্তু মানে আমার একা একা ভিডিও করতে হয়েছে, আমার মেয়েরে ভিডিও করতে দিলে ভিডিও করতেছে না, আর মনের মতন ওই ঘুরবে। ওই যেসব জায়গায় উঠবে ওই সব জায়গায় আমি ওর উঠাইতে পারবো না, ও একটু হেলদি, তো একটু না ভালোই, ওরে কি আমার উঠানো সম্ভব? তখন এই যে এই দৃশ্যগুলো দেখে আমার আরও অনেক ভালো লাগছে, সিনারিগুলো অনেক সুন্দর, মাশাল্লাহ সব কিছু মিলে অনেক সুন্দর। নতুন করতেছে, আরও করবে সামনের দিকে, আরও অনেক সুন্দর সুন্দর জিনিস উঠাবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য ঢেকি, তার মধ্যে ধান করতেছে, তারপরে মহিলারা এগুলা ঝাড়তেছে, অনেক সুন্দর দৃশ্য। এই দৃশ্যটা আমি কি বলবো, আমি যখন শর্ট ভিডিও দিছি তখন আমার ভিডিও 1800-র উপরে মানে কয় মিনিটের ভিতর হয়ে গেছে। দৃশ্যটা অনেক সুন্দর। এই যে ইয়ামনির বাবা কোথা থেকে চলে আসলো, সিগারেটের নেশা উঠছে, সিগারেট খাইতে গেছিল। আর ওনার দোকানের একটা চাবি ওনার কোমরে বাঁধাই থাকে সবসময়, মহিলাগুলো। তো ইয়ামনি আর বাবার কাছে আবদার করতেছে, আমি ওই জায়গায় আমি উঠতে পারি নাই, বসতে পারি নাই, ছবি তুলতে পারি নাই, ঘুরতে পারি নাই, আমি ওই জায়গায় উঠবো বসবো। তখন আমি বলতেছি তুই যা, তোর বাবার সাথে যা, আমি ভিডিও করি। তখন এই যে চারিদিক দিয়ে ভিডিও করলাম। আমি কিন্তু পার্কের মধ্যে একটা ছবিও তুলি নাই, আমার ছবি তোলার ইচ্ছা নাই, আমার বলছিল। তো এই যে দিক দিয়ে ব্যাঙের সাথে বাচ্চারা ছবি তুলতেছে, ব্যাঙটা কিন্তু অনেক সুন্দর। ইয়ামনিরে বললাম ব্যাঙের সাথে ছবি তোল, লাস্টে ইয়ামনি তুলতেছে ব্যাঙের সাথে। তো ইয়ামনির ছবিগুলা কিন্তু অনেকগুলা ছবি হয়েছে। তো ছবি কিছু কিছু ছবিগুলা মোবাইলে দিয়ে দিব, তা না হলে ডিলিট হয়ে যায়। তো আমার মেয়ে আবার সেই রিক্সার উদ্দেশ্যে গেল, রিক্সার মধ্যে উঠবে। ওই কিন্তু এরকম রিক্সায় করে ঘুরে আসলো, মানে এই পার্কের ভিতর তো রিক্সায় করে আসছে, তারপর ওর রিক্সায় ওঠার স্বাদটা মিটে নাই, আবার রিক্সায় উঠবে, হরিণে উঠবে। তো এই যে এখন ফাঁকা পাইলো এতক্ষণ পরে, এখন ওই রিক্সায় উঠলো শান্তি। আমি বলতেছি বাঙ্গা রিক্সা, মহিলা রিক্সা, এই রিক্সায় উঠতে হবে। আর এই রিক্সায় উঠে যাওয়ার কি মজাটা লাগলো আমি কিছুই বুঝলাম না, ওই যে কি মজাটা পাইছে এই রিক্সার মধ্যে। আমি আরও বলতেছি সামনে যাই, দৃশ্যটা আরও অনেক সুন্দর, ব্রিজের ওই পার যাই, নাওনি রিক্সায় বসবে, হরিণে বসবে, আরও কত জায়গায়। তো আপনারাই বলেন দৃশ্যটা কত সুন্দর। 50 টাকার টিকিট, এরই মধ্যে কিন্তু সিনারিটা অনেক সুন্দর, জাস্ট ওয়াও। তো আফসোস একটাই, মেরে নাগরদোলায় ট্রেনে উঠাইতে পারলাম না, তারপরে দোলনায় এগুলাতে উঠাইতে পারলাম না, একটাই দুঃখ। এই যে মেয়ে আর বাবা সেলফি তুলতেছে মন্ত্রীমশাইয়ের সাথে, গোপাল ভাঁড়ের সাথে। আমি কিন্তু উঠাইছি, তারপরেও আর 7 মিনিট নাই বাবার সাথে উঠাইতেছে। তো এই যে ঘুরতে ঘুরতে এখন আমরা সামনে যাইতেছি। এই যে সামনে ব্রিজের সামনে একটা গেট, গেটটা হচ্ছে ময়ূর দিয়ে, ময়ূর গাছের মধ্যে বসছে, কাঁঠাল গাছে কাঁঠাল ধরছে। তো সিনারিংটা অনেক সুন্দর। এদিক দিয়ে মডেলিংয়ের নায়িকারা আসছে, নাচতেছে, ছেলে মেয়ে দুইজনে। আমার খুবই লজ্জা লাগছে ওদের দেখা, আসলে কতগুলা নির্লজ্জ থাকলে এরকম সবার সামনে নাচে, তারপরে আবার এরকমই করে। আমাদের মানে যারা পার্কে আসছে তারাও ওদের অভিনয় দেখে খুবই হাসতেছে, লজ্জা হইতেছে। কিন্তু আমরা লজ্জা পেলে কি, ওনাদের তো লজ্জা নাই। এদিক দিয়ে আমরা আমাদের এই ছাই নাই, ওনাদের মতন ওনারা নাচতে থাকুক, আমাদের মতন আমরা সেলফি তোলা, ছবি তোলা সবই করছি। এদিক দিয়ে আমরা ভিতরে ঢুকে পড়লাম। এদিকে খাবারের অর্ডার দেওয়া যায়, যার যার মতন যা খাবার পছন্দ, মানে চাইনিজ খাবারগুলো সবই অর্ডার পাইবেন।
তো এদিকে দেখলাম অনেকগুলো ফুলের গাছ। তারপর এই জায়গাটা আমি মোবাইলে দেখছি, ছবি তোলার জায়গাটা অনেক সুন্দর। তো ইয়ামনের বললাম দাঁড়া, তো বাপ বেটি দাঁড়িয়ে গেল, ছবি তুললাম। আমি কিন্তু তুলি নাই, আমার এই ছবি তোলার জন্য অনেকবার বলছে, আমি তুলি নাই। এদিক দিয়ে ফুল গাছগুলার ফুলটি অনেক সুন্দর। এগুলো কি ফুল আমি বুঝলাম না, হাসনা হেনা নাকি শিউলি ফুল, কি ফুল জানি। ফুলগুলা অনেক ফুল, একই রকমের ফুলই ধরে রয়েছে। ফুলগুলো অনেক ফুল ফুটছে গাছের নিচে, সুন্দরভাবে ছিটে রয়েছে, অনেক সুন্দর লাগতেছে। আর অনেক ফলের গাছও আছে। তো এই জায়গাটুকু অনেক ভালো। তো আমরা একটা ঘরের ভিতরে যাই না বসলাম। তো খাবার অর্ডার দিব। তো কি কি খাবার অর্ডার দেওয়া যায় এখনও মেনুটা দেয় নাকি, দিলে দেখা যাবে কি কি আছে ওনাদের কাছে। তো প্রথমে একটা পানি অর্ডার দিল, পানিটা দেওয়া যাবে এখনই। আর এদিক দিয়ে চারিদিক দিয়ে দৃশ্যটা দেখতে অনেক ভালো লাগতেছে, জায়গার মধ্যে বসিয়া তখন হাঁটাহাঁটি করে এখন এক জায়গায় বসিয়া তারপর দৃশ্যটা দেখতে অনেক ভালো লাগতেছে। এই জায়গায় মনে হয় বর্ষাকালে পুকুর, অনেক পানি হয়। তারপরে সিনারিংটা অনেক সুন্দর যদি খেয়াল করেন, মাঝখানে ব্রিজ, তারপরে নিচ দিয়া পুকুর অনেক সুন্দর, এই সাইডেও পানি ওই সাইডেও পানি, মানে অনেক সুন্দর লাগে। আর ওইদিকে ওই দেন বান্দরের মতন নাচতেছে মডেলিংয়ের নায়িকারা। তো আপনারা দেখতে পারতেছেন নাকি, ছেলে মেয়ে নাচতেছে, দৌড়াদৌড়ি করতেছে। তো এগুলা দেখে আমার অনেক হাসি পেতেছে। তো ওদের কি একেবারে মানে শরম লজ্জা কিচ্ছুই নাই। এদিক দিয়ে আমার ছেলে ফোন দিছে আর বাবারে, ফোন দিয়ে আবার ওর বাবা আবার রিসিভ করছে, কেটে দিচ্ছে। তো এদিক দিয়ে ইয়ামনির ইচ্ছা, ইয়ামনি ব্রিজের নিচে যাবে চা। তো যাইয়া মানে এখন আবার উঠা পড়বে, আর উঠতে পারতেছে না। তো ওই অনেক কষ্টে উঠছে, আমার মনে হয় ওই পাহাড়ের উপর উঠতেছে। মানে বর্ষাকালে যখন পানি হয় তখন এই জায়গাটা মনে হয় অনেক বইরা যায়, মানে অনেক গর্ত, আপনারা দেখতে পাচ্ছেন অনেক গর্ত, এটা কিন্তু অনেক রিস্ক। তো এই যে ইয়ামনি কত কষ্টে উঠতেছে পাহাড়ের উপরে। উফ, অবশেষে ইয়ামনি উঠে পড়লো, অনেক কষ্ট হচ্ছে। এদিক দিয়ে যার যার মতন কাপড়গুলা ছবি তুলছে, অনেক সুন্দর জায়গা আর কি, মানে সব কিছু নিয়ে জাস্ট ওয়াও, মানে সব ফ্যামিলি নিয়ে ঘোরার মতন জায়গা। কিন্তু অতটা আবার ফ্যামিলি নিয়ে ঘোরার মতন জায়গাও না এই সাইডটাই, খাবারের সাইডটা। তো এই যে আমাদের খাবার অর্ডার দেওয়ার পরে আইসা পড়ছে ফুচকা, আর এই যে চিকেন আসছে। তো আমার হিসাবে ফুচকাটা অর্ডার, যারা মিষ্টি টক পছন্দ করে তাদের জন্য ঠিক আছে। তো আমরা আবার মিষ্টি টকটা পছন্দ করি না, আমাদের কাছে ভালো লাগে নাই। আমার ভরা পেট, আমি কেবল খাই, দুপুরে লাঞ্চটা খাইয়াই তারপরে আসছি। এদিকে চিকেনটা অনেক ভালো ছিল। আর এদিক দিয়ে যে বেশরম একটা দুইটা কাপড় আছে দেখতে পাচ্ছেন, বেশরম সবাই ওনাদের তার দেখতেছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে। আমরা সবাই বসে রয়েছি এক ঝুপের মধ্যে, সবাই মানে ওরা মনে করতেছে সবাই ওদের দেখতেছে না, সবাই ওদের উপরে আকর্ষণ করে দেখতেছে, হাসতেছে, বেশরম বয়ে লজ্জা বলতেছে। কারণ এতগুলা মুরব্বি যাই হোক, বুড়া চুরি দুরি সবার সামনে এরকম কইরা জড়িয়া ধরে ছবি তুলতেছে। আর এদিক দিয়ে নিচে একটা দেবদাসের মতন একা একাই ছবি তুলছে। আর এদিক দিয়া কি অবস্থা, মানে বড় বড় ছেলে মেয়েদের নিয়ে একসাথে আসাটা খুবই লজ্জার। মানে এই যে ঝোরাঝুরি করতেছে, এতগুলা মানুষ কিন্তু ওদের দেখতেছে, আর ওরা ভাবতেছে কেউ দেখতেছে না। কি যে মানে মেয়ে সাইডে বসে আসছিল, আমি আড়ালে ভিডিওটা করছি জানি ওই বুঝতে না পারে, ওই বুঝতে পারে নাই, ওই দেখেও নাই, বুঝতে পারে নাই। এতটুকু লজ্জার মানে ঝরে ধরে। এখন আমরা চলে আসব, কিন্তু ওই যে বৃষ্টির জন্য তো নাগরদোলা তারপর ট্রেন এগুলো বন্ধ করে দিচ্ছে, কিছুই উঠতে পারলো না। ভাগ্যটা খারাপ, কারণ আগে যদি উঠাইতাম তাহলে উঠতে পারতো। তো আপনাদের কাছে কেমন লাগছে জানি না, তো আমাদের কাছে ভালোই লাগছে। তো এই যে ইয়ামনির আফসোস উঠতে পারলো না, হরিণে উঠবো লাস্ট ফিনিশিংয়ে। তো আপনাদের কার কাছে ভিডিওটা কেমন লাগছে জানি না, যদি কারো কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, একটা করে সাবস্ক্রাইব করে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।